গাইস আজকে আমরা যাচ্ছি কোবাতে। আর কি কোবাবো আপনারা দেখতে পাবেন। আজকে আমরা কোবাতে যাচ্ছি গাছ, এই জন্য করবো আজকে ভালো কাজ। লেটস গো। আপনারা দেখতে পাচ্ছেন লিচু গাছ, এই পাশে আম গাছ, এই পাশে লেবু গাছ, আরো ছোট ছোট অনেক গাছ লাগানো আছে। সবগুলার এখন গুড়া কোবাইতে হবে, কারণ এখন আমের সিজন। দেখতে পাচ্ছেন এইগুলো হলো অনেক রূপালি আম, সোনালি আম যাই বলেন, এগুলো ধরতো এই যত্নর অভাবে এখন কোনো মুকুল আসে নাই। কিন্তু ওই বড় গাছ, ওই যে দেখতে পাচ্ছেন বড় গাছ, ওটাই অনেক ফুল আইছে। তাই চিন্তা ভাবনা করছে আজকে ছুটির দিন শুক্রবার, তো আজকে গাছের গোড়া কোবাবো এবং একটু যত্ন আত্মি নিয়ে এর গাছের গোড়ায় পানি দিব। লেটস গো। আর এই যে লিচু গাছ, এগুলা যত্ন না নেওয়ার কারণে মরে জমে গেছে, তো এগুলা কুবাইয়া পানি দিব। যদি আমাদের মোটর লাগানো আছে তো এগুলো একটু কুবাইতে হবে। আর একটা মজার কাহিনী শুনবেন, যে মানুষের গাছের গোড়ায় দেয় গরুর গোবর, কিন্তু আমার আব্বা দিয়েছিল হাঁস মুরগির গোবর। দেখেন হাঁস মুরগির গোবর দেওয়ার কারণে গাছের রস তো গাছ বৃদ্ধির কারণে মানে বৃদ্ধি হওয়ার বদলে গাছের চুল কুকড়াই গেছে, দেখতে পাচ্ছেন পাতাগুলা কুকড়াই গেছে। খুবই মজার বিষয় এটা। তো এখন আমরা কি করব, এটার যেই মুরগির গোবর দিয়েছিল মানে মুরগির ঘু, তো সেইগুলা পরিষ্কার করে তারপর এটা একটু কুবাবো। এই গাছটা যখন লাগানো হয়েছিল তখন এই গাছটার গোড়া ভেঙে গিয়েছিল, আমি দড়ি দিয়ে বেঁধে দিয়েছিলাম। আল্লাহর রহমতে গাছটা বেঁচে গিয়েছে। এবার আসছি আমরা লেবু গাছের কাছে। সামনে রোজার মাস, আলহামদুলিল্লাহ আগে আমরা অনেক লেবু পাইতাম এই গাছ থেকে, মানে একটা গাছ থেকে না, অনেক গাছ ছিল আমাদের, প্রায় 20-20-20টার উপরে লেবু গাছ ছিল। তো ওইগুলোর লেবুর ফলন এখন হচ্ছে না। আগের বারে অনেক চোরে খেয়ে গিয়েছিলো, চোরের হাত পড়লে নাকি লেবু হয় না। তো যে ফুল আসছে এগুলো একটু যত্নের দরকার, যাতে আল্লাহর রহমতে আমরাও খাইতে পারি, সবাইকে দিতে পারি। তো এটা গুঁড়া একটু কুবাই দিই। ঘাটে না করে। এবার আসছি আমরা আম গাছের কাছে, কারণ এই আম গাছটা দেখতে পাচ্ছেন, এই আম গাছে অনেক আম ধরে, ছোট হলেও আমগুলো অনেক মিষ্টি। তো এটা একটু যত্ন নিতে হবে। আর আমার একার দ্বারা এতগুলো গাছ কোবানো সম্ভব না, 2-3 দিন ধরে কোবাইতে হবে। তো 2 দিন ধরে আর ভিডিও করবো না, তো আজকে ভিডিও করে যাচ্ছি, এরপরে পানি দিব। যে আসলে এই মাটি আসলে দেখেন অনেক শক্ত মাটিগুলা, এই কুদাল ভেঙে যাবে, তাও মাটি উঠবে না। মানে এই মাটিতে যদি ইট বানানো হয় আর কিয়ামতের আগ পর্যন্ত ঘর থেকে যাবে, মানে এত শক্ত মাটি। ওই দেখ, আর এই যে সাদা সাদা এইগুলা আপনারা ভাইবেন না যে এগুলা চুন না, এগুলো হলো বকের গু। চুন মনে করে ভুল করেন না। এখন আমরা নিয়ে আসলাম পানি। পানির অপর নাম জীবন। আপনারা তো অনেকে বিশ্বাস করেন না, হাসি তামাশা করে উড়াই দেন। আসলেই পানির অপর নাম জীবন। দেখতে পাচ্ছেন এই পানি যদি গাছের গোড়ায় না দেয় তাহলে গাছগুলো মারা যাবে। যদিও বেঁচে আছে, কিন্তু পানি দিলে এরা জীবন ফিরে পায়। তো আজকে পানি দিয়ে দেখাবো। লেটস গো। আসলে আমাদের পানির মোটর আছে, এখানে ফিতা পৌঁছাচ্ছিল না, এই জন্য বালতি বনে আসছি। তো ফিতার অর্ডার দিয়েছি। আমাদের পাশের বাড়ির যেগুলো আছে অনেক বড় ফিতা, সেগুলো এনে কালকে দিব। আজকে শুক্রবারে যখন আজান দিবে নামাজ পড়তে যাবো, এই জন্য আর কিছু করলাম না, আল্লাহ বাসায় রাখলে পরে দেবে। দেখতে পাচ্ছেন যে পানি একাই গাছের গোড়াতে সব চলে যাচ্ছে। আসলে অনেক পানি দরকার, যা বালতি দিয়ে দিলে শেষ হবে না, এই জন্য কালকে মোটরের ফিতা দিয়ে পানি দিব আল্লাহ বাসায় রাখলে। ভালো কাজ করতে ভালোই লাগে, একদম পানি দিয়ে গেছে। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন ভাই, খুব কষ্টে ভিডিও করে আমরা ভাই। এই যে আমরা 3 জনেই আসলে কষ্ট করে ভিডিও করি। আর একটা আপনাদের কথা বলি, আপনারা যারা গাছ লাগান তারা ভুলেও কখনো হাঁস মুরগির মানে পৃষ্ঠা এগুলা গাছের গোড়ায় দিয়ে না, নাহলে গাছ একটা বাঁচবে না। গাছের গোড়ায় আপনারা দিবেন গোবর সার আর সবুজ সার, মানে যেগুলা ঘাস পাতা পচানোর পর যে সার উৎপাদন হয় সেগুলো দিবেন, তাতে গাছ অনেক ভালো থাকে।